রাতের অন্ধকার, একাকী বসা আর একটা আয়না যার পেছনে লুকিয়ে আছে কিছু এমন যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আজকের গল্প আয়নার পেছনে চোখ, যেখানে বাস্তব আর বিভ্রম একসাথে মিশে গেছে। তো হে গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আয়নার পেছনে চোখ গল্পটি নিয়ে। চলুন শুরু করি। নিহাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র। ঢাকায় নতুন একটা বাসায় উঠে, যেটা ভাড়া পেয়েছে খুব কম দামে। বাসাটা পুরনো কিন্তু থাকার মতো। বিছানা, টেবিল, আলমারি সবই আছে, আর একটা বড় কাঠের ফ্রেমে আয়না দেয়ালের সাথে আটকে দেওয়া। সে আয়নায় সব সমস্যার মূল। প্রথম রাতে লাইট নিভিয়ে ঘুমায় নেহাল। ঘুমের আগে আয়নায় নিজেকে দেখে হাসে। ভূত ভূত কিছু না, কিন্তু ঘুমের সময় হঠাৎ অনুভব করে কেউ যেন তাকিয়ে আছে। চোখ মেলে দেখে ঘরের আয়নার ভেতর হালকা ঝাপসা আলোর মতো কিছু আভা। এভাবে ঘুমের ঘরে, কিন্তু তার মধ্যে শুরু হয় বিভ্রান্তি। পরদিন বন্ধুদের বলে, সবাই মজা করে, ভাই আয়না নিয়ে বেশি ভেবো না। নিহাল হেসে উড়িয়ে দেয়। তো রাত বাড়ার সাথে সাথে সেই অনুভূতি আরো স্পষ্ট হয়। আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার পেছনে একটা ছায়া। চোখের পলকে আবার কিছুই নেই। তৃতীয় রাতে সে ফোন সেট করে আয়নার দিকে ভিডিও করতে থাকে। রাত 3:12। ভিডিওতে দেখা যায় আয়নার ভেতরে একজোড়া চোখ স্পষ্টভাবে তাকিয়ে আছে। ভয় পেয়ে চিৎকার করে, লাইট জ্বালে, কিন্তু কিছুই নেই। ফোনে সেই ভিডিও আর প্লে হয় না। ভয়ে ঘুমাতে পারে না সে রাতে। কাল সিদ্ধান্ত নেই আয়না সরিয়ে ফেলবে, কিন্তু দেখে আয়নার দেওয়ালের সাথে স্ক্রু দিয়ে এমন ভাবে আটকানো, খুলতে গেলেই ভেঙে যাবে। যখন আয়নার নিচে ঝুঁকে পড়ে কিছু সরাতে, দেখে একটা পুরনো কাগজ। তাতে লেখা, আমি এখনো এখানে আছি। আয়নার পিছনে তার হাত কাঁপতে থাকে, মাথা ঘুরে। তে দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজাটা যেন নিজে থেকেই লক হয়ে গেছে। চাবি ঠিক আছে, কিন্তু খুলছে না। তারপর আচমকা আয়নার ভেতর থেকে একটা শব্দ, তুমি আমার জায়গা দখল করেছো। ঘর ঠান্ডা হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সে কাঁপতে কাঁপতে দেওয়ালের পাশে বসে পড়ে। ওর হলে সবকিছু আবার স্বাভাবিক। দরজা খুলে যায়, আয়নার সামনে কিছু নেই, কিন্তু সেই কাগজটা সেই রাতের স্মৃতি ভয়ঙ্কর করে তোলে পরবর্তী রাতগুলো। নিহাল এখন আর আয়নার দিকে তাকায় না। আয়নার চারপাশে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। মাঝে মধ্যে কাপড় নাতে থাকে, যেন কেউ ভিতর থেকে ফেলছে। ধুরা বলে, তুই হয়তো মানসিক চাপে আছিস। একজন বলে, আয়নাটা ফেলে দে, কিন্তু আয়নাটা নড়েও না। কেউ যেন সেটা শক্ত করে ধরে আছে। নিহাল এখন দিনে দিনে চুপচাপ হয়ে যাচ্ছে, আর শুধু বলে, চোখ জোড়া এখনো তাকিয়ে আছে। এই গল্পটা কি মানসিক বিভ্রম, নাকি সত্যি কিছু ছিল আয়নার পেছনে? বিজ্ঞান বলবে হ্যালুসিনেশন। তো আমরা কি সবকিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারি? এই গল্পটি যদি আপনাকে ভাবাতে বাধ্য করে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন এক্সপ্লেন উইথ আকাশ চ্যানেল। কমেন্টে লিখুন আপনি হলে আয়নাতে কি করতেন। ভয় পাবেন না, সে এখনো তাকিয়ে আছে।